2024 সালের 21 আগস্ট ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের ত্রিপুরা প্রদেশ থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লা সহ দেশের 11 জেলার 73টি উপজেলা। ভয়াবহ সেই বন্যায় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ক্ষতিগ্রস্তদের বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জেলা প্রশাসকরা উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, 2024 সালের বন্যা স্বাভাবিক ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সৃষ্ট এই বন্যায় কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে তার কোনো ধারণাও ছিল না। এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না। প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে। যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল, বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল। প্রধান উপদেষ্টা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সারা দেশ ঝাঁপিয়ে পড়েছিল। সেই সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ঘর নির্মাণের পরিকল্পনা করা হয়, যা সঠিকভাবেই সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। এ সময় ঘর প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান উপকারভোগীরা। আমার ঘর তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সরকার, আমি হলে ওনার পাশে দাঁড়াই। আমার সৌভাগ্য না, সবার সৌভাগ্য। আমার কিছু হয় নাই, সবার জন্য আমি দোয়া করতেছি। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে, তাদের সারাক্ষণ তত্ত্বাবধান করে আমাদেরকে এই বসতি দেওয়ার তৌফিক দান করেছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।